1 মাস কাজ শেখার পর বা খুব দ্রুত কাজ শিখে মার্কেট প্লেসে যাওয়ার পর আপনারা চান যে অনেকে এখান থেকে আর্নিং করার জন্য, এটা কি আসলেই পসিবল? সেটাই মূলত জানাবো আজকের এই ভিডিওতে। তো দিস ইজ নীরব বিকাশ, আপনারা দেখছেন নীরব বিকাশ অফিসিয়াল। তো আর বেশি কথা না বলে চলুন চলে যাই মেন ভিডিওতে। প্রথমে এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেটা দিয়ে আপনাকে বুঝতে আর একটু ক্লিয়ার হবে। তো ধরুন আপনাকে একটা বাইক দেওয়া হলো এবং সেই বাইকটা আপনি ঠিকমতো চালাতে পারেন না, মোটামুটি চালাতে পারেন আর কি। তো সেই বাইকটা দিয়ে আপনাকে বললো যে এই বাইকটা চালিয়ে আপনাকে ঢাকা পর্যন্ত যাওয়ার জন্য। তো আপনি কি সেটা পারবেন? মোটেও পারবেন না। আপনাকে আগে বাইকটা চালিয়ে কিছু কিলোমিটার চালিয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, তারপর এক্সপার্ট হতে হবে, তারপর আপনি সেটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবেন। তেমনি আমি যদি ঢাকাকে একটা মার্কেট প্লেস আকারে ধরি, তাহলে দেখতে পারবেন যে বাইকটা হচ্ছে আপনার কাজ, অর্থাৎ আপনি যে কাজটা পারেন কিনা সেটা হচ্ছে আপনার এই বাইকটা। তো সেই ক্ষেত্রে আপনাকে আগে বাইকের যেমন দক্ষতা অর্জন করতে হবে, সেই ক্ষেত্রে সেভাবে আপনাকে কাজের উপর আগে দক্ষতা অর্জন করতে হবে, তারপর যেমন বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, ঠিক তেমনি আপনাকে পরবর্তীতে মার্কেট প্লেসের উদ্দেশ্যে রওনা হতে হবে। তো প্রথমে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে যে কাজের উপর দক্ষতা অর্জন করা। আপনাকে অবশ্যই আগে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনাকে মার্কেট প্লেসের উদ্দেশ্যে রওনা হতে হবে। তো আরেকটা উদাহরণ যদি আমি আপনাকে দেই, আপনি যদি পড়ালেখা করে থাকেন তাহলে অবশ্যই আপনি জানেন যে এসএসসি, এইচএসসি এবং ভার্সিটি পাস করার পর তারপর আপনি যদি মাস্টার্স করেন, মাস্টার্স কমপ্লিট করার পর আপনি একটা জবের জন্য প্রস্তুত হয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি 1 মাস কাজ শেখার পরে একটি মার্কেট প্লেসে চলে যান এবং সেখান থেকে আর্নিং করতে চান, তাহলে কিন্তু সেটা ভুল। বা আপনি যদি একটা কেরিয়ার করতে চান এই 1 মাস কাজ শেখার পর, তাহলে কিন্তু সেটা অবশ্যই একটা ভুল। যেখানে আপনি প্রথমে পড়ালেখার করার ক্ষেত্রে আপনি এসএসসি, এইচএসসি, ভার্সিটি কমপ্লিট করার পর আপনি একটা জবের জন্য প্রস্তুত হচ্ছেন, সেখানে কিন্তু 1 মাস কাজ শেখার পর ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করাটা অবশ্যই একটা অযৌক্তিক একটা বিষয়। অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, তাহলে আপনি মূলত এই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন বা মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। ধরুন আপনি 1 মাস কাজ শিখলেন, তারপর আপনি মার্কেট প্লেসে চলে গেলেন, সেখান থেকে দেখা গেল যে আপনাকে একটা অর্ডার আসলো যে এটা আপনি পারেন না, বাট আপনি চাচ্ছেন যে এটা করে দিতে। দেখা যাবে যে সেই ক্ষেত্রে কাজটা আপনি কোনো মতো করেই দিলেন, কিন্তু আপনার ভাইয়ার আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দিল। সেক্ষেত্রে দেখা যাবে যে এই কাজটা কিন্তু এই প্রোফাইল থেকে কিন্তু আপনি আর কাজটা করতেই পারলেন না। তেমনি যদি বাইকটা না চালানোর দক্ষতা অর্জন করে যদি আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান, সেক্ষেত্রে যেমন একটা অ্যাক্সিডেন্ট হবে, আপনি 1 মাস কাজ শেখার পর মার্কেট প্লেসে চলে যাওয়ার পর দক্ষতা না থাকলে তেমনি একটা অ্যাক্সিডেন্ট কিন্তু এখানেও হবে। বিষয়টা কিন্তু সেম, কিন্তু প্রেক্ষাপটটা হচ্ছে ভিন্ন। তো অবশ্যই আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনাকে মার্কেট প্লেসে যেতে হবে এবং সেখান থেকে আপনি আশা করি আপনার ক্যারিয়ার গড়তে সক্ষম হবেন। তো আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনি কিভাবে দক্ষতা অর্জন করে তারপর মার্কেট প্লেসে গেলে আপনি সেখান থেকে একটি ভালো আউটপুট বা ভালো রেজাল্ট পেতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।